কেউ আবার ওই রমজান মাসে পড়ে, কেউ আবার দেখাশোনার টাইম আসলে একবার মাঝে মধ্যে রিহার্সাল করে। কেন অনেক মুরব্বীগণ আছে যে এসে জিজ্ঞেস করবে একবার সূরা ফাতিহাটা বলো, তখন তো ফেঁসে যাবে। তখন আমরা কি করি, মা বোনেরা ওই রিহার্সাল করে। যাই হোক, তো এই দুনিয়াতে কোরআন, আমরা যে দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত, এই কোরআন আমাদের জন্য এসেছে, আল্লাহ শ্রেষ্ঠ করে এই দুনিয়ার মধ্যে পাঠালেন আমাদের জন্য। আমরা অনেকজনা কোরআনের শিক্ষার জন্য অনেক বাপ মা মাদ্রাসায় পাঠানোর চিন্তা ভাবনা করার আগে ভাবে যদি ডাক্তার মাস্টার উকিল করি তাহলে অনেক টাকা আমার ছেলে মেয়ের হবে এবং আমাদের আরামে দিন গুজারা হবে। কিন্তু একবার জেনে রেখে দেবেন, এই ডাক্তার মাস্টার উকিল এনাদের বাপ মারা বেশিরভাগ ওই বৃদ্ধাশ্রমে থাকে। কোনো কোরআনে হাফেজ আলেমদের বাপ মা কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকে না। তো সেই কোরআন শরীফ সম্পর্কে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, ওগো লাখো নবী এই ধরাতে এসেছে। আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন আমরা যেমন দেখতে পাই পড়ি, এইরকম আল্লাহ আমাদের দিয়েছিল না। কোরআনকে যেমন আমরা দেখতে পাই নাও পড়ো, আল্লাহ এরকম দিয়েছিল না। কোরআন এই দুনিয়ার মধ্যে কিভাবে কতদিন ধরে আস্তে আস্তে কেমন ভাবে আসলো, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে। 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায়। 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে। এই দুনিয়ায় যেন আবে কাউসার পিয়েছে, এই দুনিয়ায় যেন আবে কাউসার পিয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই দুনিয়াতে যারা কোরআনের দুশমন, এই দুনিয়াতে কোরআন তো জ্ঞানী গুণী বিজ্ঞানীরা পড়ে, কিন্তু কিছু কিছু মানুষ কোরআন পড়ে কিসের জন্য জানেন? এই দুনিয়াতে যারা কোরআনের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের কোন জায়গায় ভুল আছে সেই ভুলটাকে বিশ্বের মাঝেতে সোশ্যাল মিডিয়ার যুগ, ওই তারা তুলে ধরার চিন্তা ভাবনা করে। কেন মুসলমানরা বলে নিখুঁত কোরআন, নির্ভুল কোরআন, কোরআনে কোনো ভুল নেই। তাই তারা চিন্তা করে কোরআনটাকে পড়তে হবে, কোন জায়গায় ভুল আছে সেই ভুলটাকে বিশ্বের সামনে তুলে ধরবো। দেখো মুসলমানদের ধর্মগ্রন্থ কিতাবে এই জায়গায় ভুল আছে।
কিন্তু এই দুনিয়াতে আল্লাহর এমন নিয়ামত এই কোরআন, তারা যখন পড়তে লাগে, পড়তে 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 কমপ্লিট করে নেয়, মোকাম্মাল করে নেওয়ার পরে তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। কোরআনকে যখন বুঝে ফেলে কবি ছন্দের মাধ্যমে, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। কত জ্ঞানী বিজ্ঞানী কোরআন বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল স্বীকার। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, হো যায় ফাঁকালাম তোদের অন্তর কেন কাঁদিছে। কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে, 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। হার দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী। এই গজলটা আমরা 4 জন মিলে গাই, আর এটা একটু কষ্টের গজল, মানে যদি ভুল ভ্রান্তি হয় কেন 4 জন আছে, রাত জাগতে হবে। আর আপনারা সত্যি খুব কাজের মানুষ, সেই জন্য আপনাদের বেশি আমরা বিরক্ত করব না ইনশাল্লাহ। যাই হোক, একটা ছোট করে ডুয়েট গজল বলি, তারপরে কিছু সিঙ্গেল কণ্ঠে, কেন এতক্ষণ আপনারা ঘটনামূলক গজল শুনলেন, আবার যদি ওইরূপ গজল শোনায় তাহলে হয়তো একটা কোরআন শরীফ সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে তুলে ধরব। এই দুনিয়াতে এই যে কোরআন, আমরা 30 পারা কোরআন আমরা যে পড়ি, মসজিদে পড়ি এবং কোরআনে হাফেজ হয়, মাদ্রাসায় পড়ায়, আমার মানে মাদ্রাসাতেই হাফেজ তৈরি হয়। এই দুনিয়াতে এই কোরআনকে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা মুসলমান আর আমরা শেষ নবীর উম্মাত, এই দুনিয়াতে আমাদের জন্য কোরআনকে পাঠিয়েছে। কেন কোরআন আসার আগে 103টি আসমানি কিতাবকে আল্লাহ পাঠিয়েছিল, কিন্তু সব কিতাবের মূল কথা এই কোরআনের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন কোরআনকে। এই কোরআনের মধ্যে আমরা যদি ঠিক মতো খুঁজি, তাহলে কোরআনে 6666টা আয়াত যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, এর মধ্যে সব কিছু আমরা খুঁজে পাবো। এর মধ্য থেকে ওষুধ আবিষ্কার করে ফেলছে রিসার্চ করে, কেউ চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে, কেউ আমরা এই কোরআনকে রিসার্চ করে কত কি আমরা এই দুনিয়াতে করে ফেলছে, আমরা দেখছি শুধু। কিন্তু আমরা মুসলমান, এই কোরআনটা বিশেষ করে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমরা কিন্তু সেই চিন্তা ভাবনা করি না। শুধু পড়তে হয়, পড়ে নি। যেমন আমরা বিশেষ করে আমাদের ওইদিকে হয় যারা ছেলে পুরুষ ওই মসজিদে ইমাম সাহেব পড়ায়, মসজিদে হুজুর পড়ায়, আর একবার যদি আমাদের কি খতমটা হয়ে গেল, মনে করলো ও বেড়া পার হয়ে গেছে, ও পড়ি আর না পারি। আর কিন্তু মা বোনেরা মাঝে মধ্যে পড়ে, মারা গেলে কেউ আবার ওই শবে বারাতের সময় পড়ে।